এই 30 দিনের মধ্যে কে কত শোডাউন করতে পারলো, কে কত দেখাইতে পারলো সেরকম। এখন পৃথিবীর সব দেশেই রাজনীতি করতে টাকা লাগবে, রাজনীতি করতে হলে শোডাউন লাগবে। এটা গরিব দেশও লাগবে, রুয়ান্ডাতেও লাগবে, এটা ইউএসএও লাগবে। আর এখন সরকারের এখনকার দিনের ট্যাকটিস হলো ওই যে মব জাস্টিস, কিছু হইলে পোলাপান দিয়া লাগাই দেওয়া। এই মব জাস্টিসের কারণে এখন পোলাপান গুলো পাওয়ারফুল হয়ে গেছে। কিছু হইলেই 8-10টা পোলাপান একটা নামিয়া ভাঙচুর শুরু করে দেয়। তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই বিশ্ববিদ্যালয় আমরা বানিয়ে দিয়েছি, সেই বিশ্ববিদ্যালয় স্বপ্ন আমরা দেখেছি আরো 50 বছর আগে, সেই বিশ্ববিদ্যালয় তারা পড়ে। তারা এখন আমাদেরকে প্রশ্ন করার মতো নৈতিকতা, নীতি বা তাদের ক্ষমতা হয় নাই, এগুলো বুঝতে হবে। ওদের সম্বন্ধে যে কথাটা বলতেছি, ছাত্রদের প্রতি আমার অভিনন্দন থাকবে এবং তারা রাজনীতি ভালো করুক, কিন্তু সবকিছু সময় লাগবে। আজকে আমাদের বিভিন্ন টেলিভিশনে বা টক শো বা ফেসবুক কারণে আমাদের লেভেল অফ টকিং অনেক পরিবর্তন হয়ে যায়। ক্লাস 6-7 ছেলে প্রশ্ন করতে পারে, 6-7 ছেলে এসে একটা কিছু বলতে পারে, এবং লেখাপড়া জানে না, আদৌ কিছু জানে না, সেও টেলিফোন অন করে, মাইক্রোফোন অন করে কথা বলতে পারে। কাজে এখানে আমাদের একটা বিশাল একটা ওয়াইড প্ল্যাটফর্ম হয়ে গেছে, না আমাদেরকে অনেক কিছু চুপচাপ শুনতে হয়, মানতে হয়, তার উপায় নাই, তারপরে কথা বলতে হয়। ফলে আপনি দেখবেন যে কিছু কিছু লোক আছে, বুঝে হোক না বুঝে হোক, গালাগালি করলো, মনে করে গালাগালি করতে পারলে সে বিশাল একটা হয়ে গেল। তার জ্ঞান কতটুকু, সে লেখাপড়া কতটুকু করছে, তার বয়স কি, এটা বিবেচনার বিষয় না। আমি আরেকটি প্রশ্ন করেছিলাম যে নতুন দলগুলো কি পুরাতন দলকে অনুসরণ করছে কিনা, যে গাড়ির বহর, মানে মানুষের বহর, তারপরে হুন্ডার বহর। রাজনীতির কতগুলো ব্যাকরণ আছে। রাজনীতির ব্যাকরণে সবার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের সামনে নিজেকে পরিচিত করতে হলে কতগুলো, আমরা বলি এটাকে শোডাউন, অর্থাৎ আপনাকে প্রেজেন্ট করতে হবে। আপনি যখন বিলবোর্ডের সিনেমার অ্যাডভার্টাইজ কেন দেন, বড় বড় সিনেমা আসার আগে বিলবোর্ডে দেন, কারণ ওই ছবিটার মধ্যে মানুষের আগ্রহ সৃষ্টি করতে হবে। তো রাজনীতিতেও একজন প্রার্থীর আগ্রহ সৃষ্টি করতে হবে। আগ্রহ সৃষ্টি করার জন্য 3টা বড় বড় মাধ্যম আছে। একটা হলো বিশাল বড় বড় র্যালি করা। বড় বড় র্যালি করলে, মোটরসাইকেল বা গাড়ির বহর নিয়ে চললে জনগণের একটা দৃষ্টি হয়, কে যাচ্ছে রে ভাই, ওই কে যাচ্ছে বললে নামটা নেমে আসে, ফলে নামটা এস্টাবলিশড হয়। এটা রাজনীতির ব্যাকরণের অংশ। আরেকটা হলো প্রচার প্রচারণা, বিভিন্ন বড় বড় বিলবোর্ড, বিভিন্ন কথাবার্তা পক্ষে বিপক্ষে করা। রাজনীতিতে কোনো রাজনীতিতে কোনো জ্ঞান, গরিমা, বুদ্ধি নিয়ে কেউ করে না। তাহলে তো 40 বছরের রেকর্ড দেখে মানুষ ভোট দিত। মানুষ সে ভোট দেয় না। মানুষ নির্বাচনে 15 দিন, 20 দিন, 21 দিন, 30 দিনের রোজ নামসা দেখে ভোট দেয়। এই 30 দিনের মধ্যে কে কত শোডাউন করতে পারলো, কে কত দেখাইতে পারলো সেরকম। এখন পৃথিবীর সব দেশেই রাজনীতি করতে টাকা লাগবে, রাজনীতি করতে হলে শোডাউন লাগবে। এটা গরিব দেশও লাগবে, রুয়ান্ডাতেও লাগবে, এটা ইউএসএও লাগবে, বাংলাদেশেও লাগবেই। এখন আমাদের এই ছেলেরা নিজেকে খুব স্মার্ট মনে করে, তারা অনেক বড় বড় স্মার্ট মনে করে। আমি তো, তারা স্মার্ট হতেই পারে, তো তাদের তো বুঝতে হবে তাদের মতো স্মার্ট ছেলেদেরকে তো আমরা জন্ম দিয়েছি। আমাদের ওরস থেকে তাদের মতো স্মার্ট ছেলে জন্মগ্রহণ করেছে, আমরা তাদের চেয়ে কম স্মার্ট না। তো তাদের মতো আমরা ঝগড়া করতে পারি না, তাদের মতো আমরা এখন কারো ঘুষি মারতে পারি না, বয়স হয়েছে। কিন্তু তাদের চেয়ে আনস্মার্ট হওয়ার তো কোনো কারণ নাই, কারণ তাদেরকে জন্ম আমরা দিয়েছি। তারা পৃথিবীতে এই পর্যন্ত যত যা না খেয়েছে তার চেয়ে বেশি তো আমরা মলমূত্র ত্যাগ করছি, এর চেয়ে বেশি। তারা যতটুকু না বক্ষণ করেছে তার চেয়ে বেশি মলমূত্র তো আমরা ত্যাগ করেছি। আমরা কি তাদের চেয়ে কম স্মার্ট নাকি? কিন্তু এখন পোলাপান চিৎকার করে উঠে, ও চিৎকারের জবাবকে আমি চিৎকার দিতে পারবো? এখন মনে করেন যে পুরা এনসিবিতে লিডারশিপের বয়স কত, সবগুলো মিললে বয়স কত? তাদের তাদের যতগুলো নেতা আছে, আমার তো একটা ছাত্র দলের একটা জেলাতে চেয়ে বেশি নেতা আছে। আমি বিভাগ গেলাম না, তার চেয়ে বেশি বড় নেতা আমার একটা বিভাগে আছে, আমার ছাত্র একটা জেলাতে আছে। তারা কি কম বুঝে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো কি সব ছাত্ররাই কি ছাত্র বৈষম্য আন্দোলন করে? এখানে ছাত্র দলের ছেলেরা আছে না, এখানে বিভিন্ন ছাত্র দল আছে না? কিন্তু এরা এখন যেহেতু দল করেছে, দল করবে, কথা বলবে, বড় বড় করবে, তারা করুক। কিন্তু তার মানে এই না, নো ডাউট দে আর স্মার্ট, বাট দে আর নট দ্য স্মার্টেস্ট, এটা বুঝতে হবে। এখন বিভিন্ন কারণে এখন এই যে গুম খুন ছিল আগে আগে সরকারের ট্যাকটিক্স, আর এখন সরকারের এখনকার দিনের ট্যাকটিক্স হলো ওই যে মব জাস্টিস, কিছু হইলে পোলাপান দিয়া লাগাই দেওয়া। এই মব জাস্টিসের কারণে এখন পোলাপান গুলো পাওয়ারফুল হয়ে গেছে। কিছু হইলেই
8-10টা পোলা আমার একখানা নামিয়া ভাঙচুর শুরু করে দেয়। এখন এই মানুষ অসহায় হয়ে গেছে। তা আগের সরকার দেশ চালাইতো মব দিয়া গুম খুন দিয়া, এখন সরকার চালাচ্ছে মব জাস্টিস দিয়া। এগুলো বন্ধ করতে হবে, মব জাস্টিস বন্ধ করতে হবে। গুম খুন যেমন খারাপ, মব জাস্টিস একই রকম খারাপ, একই রকম ঘৃণিত। এই মব জাস্টিস বা এই যে ছেলেদের আদব কায়দা, এই যে কথাবার্তা ছেলেরা বাজে করা, এই যে একটা ছেলে আপনার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করতেছে, বলেন তো ওই ছেলে কি আছে তার? কিন্তু হয়তো অনেক কিছু আছে আমরা জানি না, কিন্তু হয়তো বা এখন ওর জায়গা থেকে হয়তো বা ওর জায়গা থেকে কতটুকু জায়গা, ওর কতটুকু জায়গা, ওর জায়গা থেকে তো ওর রাইট আছে প্রশ্ন করার। শুনে ওর কতটুকু জায়গা, ওর কতটুকু জায়গা, ও আয়তনটা কতটুকু তার, আওয়ামী লীগের সময় তো এটাই সমস্যা ছিল, এগুলো মাথায় তুলেন না, এগুলো মাথায় তুলে বলতে পারতো না, এখন তো সবাই কথা বলতে পারে। না না, সবাই কথা বলতে পারে বলেই তো যাই চিন্তা বলতে পারে না। কাজে এই যে মিসইউজ অফ দিস হচ্ছে, কাজে এই জিনিসগুলো আমরা বুঝতে হবে। তার হচ্ছে তার লেভেল চিন্তা করবে, কার লেভেলে কোন লেভেলে কথা বলবে, তার তো বুঝতে হবে। বুঝতে পারছেন? কিন্তু তারা তো আমাদের দর্শক। না, আপনি শুনেন, দেখেন, দর্শক হোক, শুনুক, তারা শুনান, তাদেরকে শুনান, সব তাদের কথা বলতে দিয়েন না। কার কথা বললে কে কথা বলে সেটা আপনি ম্যানেজ করেন। আসেন আপা, বুঝতে পারছেন না? চিন্তা করে দিয়েন আপনারা, এগুলো দিয়েন না আপনারা। অবশ্যই দর্শকদের মাঝে মাঝে সুযোগ দিতেই হবে। কারণ আপনারা তাহলে আমাদের দেখেন না, দর্শকদের শুনে আমাদের দেখেন না। আমরা দর্শক, আমার দর্শক প্রিয় না, আমরা ওই সিনেমা হিরো না যে মানুষের পয়সা দেওয়া বক্তব্য দেই, বুঝছেন না? যদি দর্শক দরকার পড়ে দর্শক নিয়ে এসে আমাদের দেখেন না, কিন্তু আমাদেরকে ডাকলে ওদের কথা শুনতে হবে, আমাদের কথা শুনতে হবে, পালন করুক বা না করুক, আমরা তাদের কথা শুনবো না, তাদের জবাব দিব না, তাদের কাছে আমরা জবাবদিহি করবো না, তাদের কাছে আমরা জবাবদিহি করার জন্য আমরা টেলিভিশন টক শো করতে আসি না। বুঝতে পারছেন? আমরা এই দেশে তো, এই দেশটা তো আমরা তৈরি করে দিয়েছি রে ভাই, এই দেশে অন্য দেশে তো বাস করি না। বুঝতে পারছেন না? হ্যাঁ, অবশ্যই আপনারা কষ্ট করে যুদ্ধ করেছেন, এই দেশটা আমরা বানিয়ে দিয়েছি। তারা যে দেশে বাস করে, এই দেশে রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট গত 50 বছর আমরা বানিয়ে দিয়েছি, স্কুল কলেজ মাদ্রাসা তাদেরকে বানিয়ে দিয়েছি। তারা বানায় না এখনো, তারা ওইগুলোতে পড়ে। তারা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই বিশ্ববিদ্যালয় আমরা বানিয়ে দিয়েছি। সেই বিশ্ববিদ্যালয় স্বপ্ন আমরা দেখেছি আরো 50 বছর আগে, সেই বিশ্ববিদ্যালয় তারা পড়ে। তারা এখন আমাদেরকে প্রশ্ন করার মতো নৈতিকতা নীতি বা তাদের ক্ষমতা হয় নাই, এগুলো বুঝতে হবে। আপনার টেলিভিশনের কারণে পট করে দিয়ে দেন একটা লোককে কথা বলে ফেলে, আমরা আমাদেরকে ডাইকেন না। যদি এদের যদি আপনাদের শুনাইতে হয় কোন না, ওরা যদি আমাদের কথা শুনতে হয় এমনি শুনবে, ওদের প্রশ্ন নিতে হবে না, প্রশ্ন নিয়েন না। অনেক ধন্যবাদ। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ দিবস। এই স্বাধীনতা অর্জন হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। বাংলাদেশের 26শে মার্চ আর পৃথিবীর অন্য দেশের স্বাধীনতা যুদ্ধ এক নয়। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধের বিরোধীদের সঙ্গে কোনো আপোষ নাই, কোনো আপোষ হতে পারে না। আমরা মরে যেতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গে আপোষ হবে না, এটা আমাদের মনে রাখতে হবে।